ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের ইংরেজি টেক্সট বইয়ে প্রথমে যে পরীক্ষা হয়ে গিয়েছে, অনেক স্কুলে 3টি অধ্যায় হয়েছে, অনেক স্কুলে 4টি অধ্যায় হয়েছে, অর্থাৎ লেসন 4 লেসন 3 পর্যন্ত হয়ে গিয়েছে। এবার পরবর্তীতে যে সকল স্কুলে লেসন 5 থেকে হবে, তারা লেসন 5-এ যে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এই যে লেসনটা রয়েছে, এখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, সেগুলো এই ভিডিওতে বলে দেওয়া রইল। তোমরা একটু ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ এইভাবে আমরা লেসন ভিত্তিক তোমাদের অ্যাক্টিভিটিগুলো পরপর এইভাবে যেগুলো করতে হবে সেগুলো বলে দেবো, যে পরীক্ষার জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। আর সেগুলো অবশ্যই পেতে গেলে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখতেই হবে, তবে তোমাদের ফোনে সেই নোটিফিকেশন যাবে। চলো তাহলে লেসন 5-এর যে অ্যাক্টিভিটিগুলো করবে, তার মধ্যে প্রথম অ্যাক্টিভিটিটা করবে, অর্থাৎ অ্যাক্টিভিটি 1। এর মধ্যে রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ঠিক আছে, এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এই অ্যাক্টিভিটিটা তোমরা করবে ভালো করে। তারপরে চলে যাবে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। অর্থাৎ এখানে 4টি বিষয় দেওয়া রয়েছে, যেগুলো সত্য কোনগুলো হবে আর কোনগুলো মিথ্যা হবে সেগুলো আমাদের নির্বাচন করতে হবে। আর নির্বাচন করব যে কোনটা সত্য, তার ভিত্তিতে আমার সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ কিসের ভিত্তিতে আমি বলবো যে এটা সত্য, কিংবা কিসের ভিত্তিতে আমি বলবো যে এটা মিথ্যা, সেই রকম কিছু বাক্য এর সাথে যুক্ত করতে হবে। তারপরে তোমরা যে অ্যাক্টিভিটিটা করবে সেটা হলো অ্যাক্টিভিটি 3। এটা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এটা শূন্যস্থান পূরণ করতে হবে টেক্সট থেকে খুঁজে নিয়ে। তারপর রয়েছে দেখো অ্যাক্টিভিটি 4। এই অ্যাক্টিভিটি 4টা করবে। অ্যাক্টিভিটি 4-এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, প্রথম নেম অফ দ্য চিলড্রেন অফ দ্য আঙ্কেল পজার। তারপর রয়েছে হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। পরেরটা রয়েছে হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ। পরেরটা রয়েছে হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট। পরেরটা রয়েছে হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট। তাহলে এই প্রশ্নগুলি ভালো করে করবে। তারপরে চলে যাবে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ তোমরা করবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ এটাও সঠিক উত্তর নির্বাচন, এটা ভালো করে করবে। তারপরে চলে যাবে অ্যাক্টিভিটি 6। এখানে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এটাও শূন্যস্থান পূরণ করতে হবে টেক্সট থেকে খুঁজে নিয়ে। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 7। দেখো, একদিকে রয়েছে কজ, একদিকে রয়েছে এফেক্ট। ওকে, কারণ এবং ফলাফল এটা আমাদের লিখতে হবে। তাহলে এটাও টেক্সট থেকে কিছু কিছু তোমরা খুঁজে নিতে পারো, কিংবা কারো কারো সহায়িকা বই রয়েছে, তার মধ্যে উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যাই হোক, এই অ্যাক্টিভিটিটা একটু ভালো করে করো। তারপরে চলে যাবে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ তোমরা করবে বিটা করবে বি, এবং তারপরে করবে তোমরা ডিটা করবে, অর্থাৎ বি এবং ডি এই দুটো করলে যথেষ্ট। তারপর চলে যাবে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ দেখো, ডান দিক আর বাঁ দিক এ এবং বি দুটো কলাম দেওয়া রয়েছে। এই কলামের মধ্যে আমাদের মিল খুঁজে বের করতে হবে। ওকে, তারপর রয়েছে অ্যাক্টিভিটি 10টা করবে। অ্যাক্টিভিটি 10-এ রয়েছে অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ করতে হবে, যে র্যাপিডলি এর বিপরীত কী হবে, লস্ট এর বিপরীত কী হবে, রিমেম্বার্ড এর বিপরীত কী হবে, রাফলি এর বিপরীত কী হবে, সেভ এর বিপরীত, স্ট্রেট এর বিপরীত। তো এইগুলো বিপরীত শব্দ আমাদের খুঁজতে হবে। তারপর রয়েছে দেখো অ্যাক্টিভিটি 11। এই অ্যাক্টিভিটি 11টা করবে, অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে ওয়ার্ড তৈরি করতে হবে। ওকে, নতুন ওয়ার্ড। দেখো ডিফারেন্ট আছে, তাহলে এর সাথে প্রিফিক্স যোগ হলে, অর্থাৎ প্রথমে যদি যোগ করে তাহলে প্রিফিক্স হয়, আর শেষে যদি যোগ করি তাহলে সাফিক্স হয়। তাহলে ডিফারেন্ট আছে, এর সাথে যদি আমি প্রথমে আইএন যোগ করে দিই তাহলে কী হবে, ইনডিফারেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এটা প্রিফিক্স হলো। তারপরে রয়েছে দেখো পসিবল। পসিবলের আগে যদি আইএম যোগ করে দিই তাহলে এটা প্রিফিক্স হবে, যে ইম্পসিবল হয়ে যাবে। ওকে, তো এইভাবে মোটামুটি এটা করতে হবে। আর এই লেসন থেকে মোটামুটি এই কটা অ্যাক্টিভিটি করলেই পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে সকলকে বলবো যে টেক্সটটা একটু ভালো করে তোমরা মানেগুলো ভালো করে দেখবে এবং বিষয়বস্তুটা ভালো করে বুঝে নেবে।
তাহলে তোমরা নিজেরাই উত্তরগুলো করতে পারবে, কারণ তোমাদের পরীক্ষায় প্যাসেজ তুলে দেবে এবং সেই প্যাসেজ থেকেই প্রশ্ন হবে। ওকে, আর যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ এইভাবে আমরা পরপর এক একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।